থেকে সেই সময় তো পান্তা ভাত দিয়ে ভাত খাইলাম, এই কি আর প্রতিদিন খাওয়া যায়? আজকে একটু রিক্সাটা বাইরে দেহ কয়টা টাকা ইনকাম করে কিছু বাজার করতে পারুনি। কষ্ট তো আমিও বুঝি, আর কি করুন, পায়ের রিক্সায় তো আর যাত্রী উঠতে চায় না, ইনকাম যা হয় তাতে তো আর সংসার চলে না, কষ্ট করে চালাইতে আসি, কি করবো কও। আরে আল্লাহ, এই পর্যন্ত মাত্র 50 টাকা কামাই করছি। কি চাল কিনবো নাকি বাজার করবো নাকি মালিকের টাকা দিব? গরিবের কি কেউ নাই আল্লাহ। কিসে ভাই আপনি এই জায়গায় এরকম মন মারা বইয়া রয়েছেন, কি সমস্যা ভাই? ভাই আর কইয়েন না ভাই, দুঃখের কথা। কিসে ভাই? আমি যে রিক্সা চালায় যে টাকা পাই, সেই টাকা দিয়ে ঘরের চাল কিনতে পারি না, কি করবো ভাই কোন, কি করবো? তাহলে এই যে 2 রোজা গেল আপনারা সেহরিটার কেমনে চলতে আছে? আরে বুঝেন না, সেহেরের সময় খালি পান্তা পাতি চালাই দিতাম, আর কি করবো ভাই, টাকাও নেই হাতে। আল্লাহ, কত যে কষ্ট মানুষের দিয়ে রাখছে আল্লাহ। যাই হোক ভাই, টেনশন করিলেন না আপনি, আল্লাহ একটা না একটা মাধ্যম খুঁজে দেবেই, আপনি টেনশন করেন না। আচ্ছা ভাই। চলেন আমার সাথে। বুঝলেন, জি ভাইজান। বসে আছেন, আমি বাসায় রেখে গেছি আপনারে। আমার যতটুকু সামর্থ্য কুলাইছে, আমার আল্লাহ যতটুকু তৌফিক দিছে, আমি আপনার জন্য আমার তরফ থেকে আপনার পরিবারের জন্য সামান্য কিছু বাজার নিয়ে আসছি, যেটা দিয়ে আপনাদের কিছুদিন চলবে, পুরো মাস চলবে না, কিছুদিন চলবে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ আবার একটা ব্যবস্থা করে দিবে, এটা আপনাদের জন্য। আচ্ছা ভাই। ভাই আপনার যে আমি কি বললে জানাবো ভাই, আমি বুঝতে পারতেছি না। ধন্যবাদ ভাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন।